প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় এর 99 পৃষ্ঠার কাজ 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 99 পৃষ্ঠায় কাজ 2। গত ক্লাসে আমি কাজ 1 এর সমাধান করে দিয়েছি, আজকে কাজ 2 এর সমাধান করে দেব। মালয়েশিয়ার মূলত কৃষি প্রধান না শিল্প প্রধান দেশ। আমাদের সঙ্গে এদেশের কি ধরনের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তোমার জানা মতে তা আলোচনা করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, মালয়েশিয়া বর্তমানে একটি শিল্প প্রধান দেশ। যদিও অতীতে এটি কৃষি নির্ভর ছিল, কিন্তু 1980 দশক থেকে দ্রুত শিল্পায়নের মাধ্যমে এটি একটি উচ্চ মাধ্যম আয়ের শিল্প প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে। মালয়েশিয়ার অর্থনীতি মূল ভিত্তি হল ইলেকট্রনিক্স, অটোমোবাইল যন্ত্রাংশ, রাবারজাত পণ্য, পাম অয়েল প্রক্রিয়াজাতকরণ, ব্যাংকিং, পর্যটন, শিক্ষা ইত্যাদি। আর তাই মালয়েশিয়া বর্তমানে একটি শিল্প প্রধান ও রপ্তানি নির্ভর অর্থনীতি। মালয়েশিয়া ও বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ। ভৌগোলিকভাবে দূর হলেও এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। বিশেষ করে শ্রম, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষাক্ষেত্রে এ সম্পর্ক দিনে দিনে আরও গভীর হয়েছে। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার অর্থনৈতিক সম্পর্ক নিম্নে উপস্থাপন করা হল। 1. শ্রম বাজার ও রেমিটেন্স। বাংলাদেশের লক্ষাধিক শ্রমিক মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন। তারা মূলত নির্মাণ, কৃষি, পরিষেবা ও রক্ষণাবেক্ষণ খাতে নিযুক্ত। এই শ্রমিকদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মালয়েশিয়ার সঙ্গে শ্রম চুক্তি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক। 2. দ্বিপাক্ষিক বাণিজ্য। বাংলাদেশ মালয়েশিয়া থেকে পাম অয়েল, ইলেকট্রনিক্স, রাবারজাত দ্রব্য, রাসায়নিক ও যন্ত্রপাতি আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ মালয়েশিয়ায় তৈরি পোশাক, পাটজাত পণ্য, ওষুধ ও হালকা শিল্পজাত দ্রব্য রপ্তানি করে থাকে। তবে বাণিজ্যের ভারসাম্য এখনো মালয়েশিয়ার অনুকূলে। 3. বিনিয়োগ। মালয়েশিয়ায় কিছু বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করছে, বিশেষ করে টেলিকম খাতে। মালয়েশিয়ান কোম্পানি আজিহাটা বাংলাদেশের রবি মোবাইল অপারেটর মূল অংশীদার। আবাসন, বিদ্যুৎ ও শিক্ষা খাতেও কিছু বিনিয়োগ লক্ষ্য করা যাচ্ছে। 4. শিক্ষা ও স্বাস্থ্য। অনেক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। সাশ্রয়ী খরচে মানসম্পন্ন শিক্ষা ও উন্নত পরিবেশের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য। এছাড়া অনেক বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় চিকিৎসা নিতে যান। 5. অবকাঠামো ও প্রযুক্তিগত সহযোগিতা। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও ডিজিটালাইজেশন প্রকল্পে মালয়েশিয়া বিভিন্ন সময় সহযোগিতা করছে। ভবিষ্যতে স্মার্ট সিটি, আইটি, পরিবেশ বান্ধব প্রযুক্তিতে আরও অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে। উপসংহার: মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আমাদের বৈদেশিক আয়, শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সম্পর্ক শুধু অর্থনৈতিক লাভ নয়, বরং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকেও সুদৃঢ় করছে। পারস্পরিক স্বার্থ ও আস্থার ভিত্তিতে এ সম্পর্ক আগামী দিনে আরো গভীর ও কার্যকর হবে বলে আশা করা যায়। এই ছিল কাজ 2 এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।